যাবে আর বাঁচবো না। আল্লাহ আমি এখন কি করব? ও আল্লাহ তোমরা আমার কি করলে এটা? ভুলও তো থাকতে পারে, ওই যে সিনেমায় দেখে না নায়কের রিপোর্ট ভুল থাকে। আপনি কি নায়ক? না মানে সাহেব, আমি যদি আমার জামাইরে ওই যে বিদেশে যদি চিকিৎসা লাগে পাঠাই, তাও কি ঠিক হইব না? না। ওই গো গো। আল্লাহ আর বাঁচবো না বাবা। ডাক্তার সাহেব কি হয়ে গেল বাজার? আরে এমন অসুখ কেন? না, দুটা ডিম খাই না। হাই হাই, তুমি এতটি ডিম আর দুধ লইছো, এটা কি লেগাল? দুদিন পরে যাবেন মইরা, এমকি টেমি করে লইব না। দুদিন দিয়ে খাইয়া মনে মনে একটু শক্ত করেন ধরেন। কদিন পর তো আমি মরে যাবো, আমি মরে গেলে তোমাকে কি হইব এটা ভাই আমি খাইতেছি না। কি হইব? মরে গেলেই কি, ওই একদিন দুই দিন একটু কান্দে, তিন দিন ঠিকই বুঝা যায়। কারো লাগে কি সময় থেমে দুজন তুমি কান্দা, তিন দিন সব ঠিক হয়ে যাবো। আমার তুমি চুপ করে আসো, হ্যাঁ হাজারটা কথা কইতেছো, কও না মনের যত বাসনা আছে সব শেষ করো। 2 দিন পর তো মরে যাবো, আর মানুষ পাইবা না। কন জন্মাইছেন, বিয়েও করছেন, মানে মরাটা খালি বাকি। পরে কষ্ট দেখতে সবাই আপনার সামনে কান্নাকাটি করুক, এটা আপনি দেখতে চান? না, আমি একদমই চাই না। তাইলে খান না, গুড়টা খায় না না। রঞ্জু রে, এইখানে খারা বেশি দিন সময় নাই, আমি দেখতেছি আমার কবরটা কই দেবো। এই অন্ধকার কবর আমি কেমনে থাকবো? একটা কবরস্থানের দক্ষিণ পাশটা হইলে সব চাইতে ভালো হইব। ওইখানে গাছের ছায়াও আছে, শিয়াল বেজ তো মায়া লাগতেছে না? তুমি তো জানো যে একটা মানুষের এমনি মরে যাওয়া আর তারিখ দাম নিজের দোষে, মানে আমি সারা জীবনে না খেলাম একটা সিগারেট, না খেলাম একটা বিড়ি, আর তুমি কইতাছ আমি আমার নিজের দোষে তোর ভিতরের আত্মাটা তোর লগে থাকতে চায় না। কলিজা গুদ্দা নারী বুড়ি কত কষ্ট। তোমার মুখে কোনো কথা বাজে না। উচিত কথা কইলেই চাচা নৌকা থেকে নামো। তোর মা আর তুই পারবি পারবি না। যাও এদিকে। একদিন মাটির ভিতরে মন আমার। সারা জীবন তোর একটু একটু করে জমাইছিলাম, স্বপ্ন ছিল টেকের একটা পাহাড় বানাম। ও তার কোনো স্ট্রেস নেই, তার চেয়ে ভালো তখন নিয়ে যাতে খরচ করবো। ও এদিকে আসো, দেখ তো কি আনছি, দেখছস? কি রে বাজান, ব্যাগ ভর্তি করে এত কিছু কি নিয়ে আইছস? আম্মা কি আর আনবো কন? তোমার লেগে শাড়ি নিয়ে আইছি। এই যে মা, দেখ তোমার লেগে কত সুন্দর শাড়ি আনছি। হ্যাঁ না, এগুলো তো একেবারে শেষ করে দিছস বাজান। এটা তুই কি করছস? হ্যাঁ, টাকা পয়সা খরচ করে তুই সবাই লাগা শাড়ি নিয়ে আইছস। আই তুই কি পাগল হয়ে টাকা পয়সা সব শেষ করে দিব লাগে, খালি তোমার মুখে আমি একটু হাসি দেখতে চাই। হলো পাগলের কথা? হ্যাঁ, এই হাসি খুশি আর তোমরা চুপ করে রইছো, হাসো। না না মা, এটা মনে হইতেছে যে আমরা মন থেকে হাসতেছি না, আমরা একদম মন থেকে মন উজাড় করে হাসতেছি। হ্যাঁ ঠিক আছে, এমনি হাসবা সবসময়, তাহলেই তো। আমার লাগে কিছু আনেন নাই? আমি কি লুঙ্গি পরে থাকবো নাকি? আয় হায় কি কয়? এক একজনের লেগে 3-4টা করে নিয়ে আসে, আর আমার লাগে একটা শাড়ি। আপনাদের স্বাগতম। পাইন সিটি ভাইয়া গ্রুপের একটি শহুরে সব সুবিধার পাশাপাশি পাইন সিটি আপনাদের দেবে সবুজ শ্যামলের প্রাণবন্ত ছোঁয়া। মায়া গো সুন্দর তো শাড়িতে, কিন্তু আপনি এতদিন ডং করে আমার ওই যে গেঞ্জার লুঙ্গি পরায় রাখছেন। আজকে
আরে না, এটা অরিজিনাল গোল্ড। হ্যাঁ গোল হ্যাঁ, সুন্দর লাগতেছে। হ্যাঁ সুন্দর হয়েছে। মোবাইল আছে না, কি জানি কয় আইফোন, আমার একটা আইফোন কিনে দেবেন? হাই হাই, এই ফুটাবাসী যারা আছে সবাই বিলাই দিমু, সবাই আমার কয় কিপটা, যাতে কিপটা না কইল লিগা। কিন্তু তুমি যা শুরু করছো, আমার তো মনে হচ্ছে 2 দিনে সব টাকা শেষ করে। ও আমার লোকে ছবি তুলবো, আপনার যখন মরে যাবেন গা, ওই ছবিটা দেখে আমি প্রতিদিন রাতে আপনার কথা মনে করবো আর কানবো। আমার ফোন টোন লাগবো না। ও মা, আপনি লেগা কিনবেন কি লেগা? আপনি কয়দিন তোমার দরদ নাই, ভালোবাসা নাই, তোমার জামাইটা 2 দিন পরে মরে দেবো, আর তুমি মোবাইলে পাগল লেগে গেছো। কিনে দিতেন না? আচ্ছা সেই ফোন দিয়ে কি করবো? কথা কইব আচ্ছা যাও, তোমার মায়ের একটা মোবাইল কিনে দেবো নতুন, যাও। চালাই আর কি, খাবার যদি একটা মোবাইল কিনে দেন, আমার খাবার অনেক খুশি হইব। আপনার লেগা দোয়া করো, কিনে দেন। বায়ার লগে দেখি প্রতিদিন ওই যে বাটন মোবাইল দিয়ে কথা কয়। বায়া খায় বিদেশ, যারা বিদেশ খায় প্রতিদিন বল লাগি মতো কথা। পল্টু, পল্টুর একটা সাইকেল কিনে দিয়ে। তুমি কি আমার বউ না অন্য কিছু? তুমি কেনাই কইছে ভালোবাসা নাই। আপনি জানেন আমি কি করছি? আমি তো এলাকার প্রতিটা মানুষের দাওয়াত দিছি। মনে করে কিন্তু গরুর টাকাটা দিয়ে দেন, আপনি যখন মরে যাইবেন 40-এর আগের দিনে আর কি, একটু বড় দেখে হাত থেকে গরুর। একটা কথা কই, কো কো দেখো, আপনি তো সবার শখ পূরণ করতেছেন। আপনার অনেক শখ আছিল আপনি একটা বাইক কিনবেন, বাইকটা কিনালাম। ভাই হ, বুম বুম করে বাইক চালাবেন, আর আমি পিছনে বইয়া বাতাস খাবো। বাইক কিনলে তুমি খুশি হইবা? বাইকটা পুরো নিলে কি হয়েছে, বাইকের সাউন্ড কিন্তু ভালোই, হ্যাঁ অনেক ভালোই চলছে। আপনার লোক কিন্তু মানাইছে। পয়সা থাকলে হয়তো বা আর কয়টা দিন বাইকটা চালাইতে পারতাম। কেয়ার করার, মন খারাপ করেন না। যতদিন আমার তো 15 দিন আছে, এক একটা দিন যাইতেছে আর পয়সা থাকার আগে। টাকা করছে দান, তারে তুমি 500 বছর বাঁচায় রাখো আমার আল্লাহ নবী।